হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের দেশে ফলের সিজন প্রায় চলে এসছে, আর এই সময়টায় সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হয় সেটা হলো কাসুন্দি। কাঁচা আম, পেয়ারা, আমড়ার সাথে কাসুন্দি অসাধারণ লাগে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাসুন্দির খুবই সহজ একটি রেসিপি। চলুন তবে দেখে নিই রেসিপিটি। কাসুন্দিটি তৈরির জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ হলুদ সরিষা, হাফ চা চামচ আদা কুচি, 3-4 কোয়া রসুন, কাঁচা আম হাফ কাপ, 4-5টা কাঁচা মরিচ, চিনি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, হাফ কাপ পরিমাণ সিরকা এবং পানি পরিমাণ মতো। এবার আমি একটি ব্লেন্ডার নিয়ে তাতে সরিষাটা নিয়ে নিব। আমি এখানে শুধু হলুদ সরিষা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারেন অথবা হলুদ কালো দুটি মিশিয়েও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিচ্ছি রসুন, আদা কুচি এবং দেব কাঁচামরিচ। আমি 4টে কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা ঝাল বেশি পছন্দ করলে বেশি কাঁচামরিচও দিতে পারেন অথবা বোম্বাই মরিচও ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি কাঁচা আম। কাঁচা আম কতটা টক তার উপর নির্ভর করছে এর পরিমাণ, তাই পুরোটুকু না দিয়ে কিছুটা রেখে দিব। যদি পরবর্তীতে মনে হয় টক আরও প্রয়োজন তখন আমি এটা ব্যবহার করব। এরপর আমি দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি হাফ চা চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তারপর দিচ্ছি চিনি। আমি চিনি 2 চা চামচ ব্যবহার করেছি, আপনারা এটাও আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তারপর আমি দিব হাফ কাপ পরিমাণ সিরকা বা ভিনেগার। এখানে অবশ্যই কিন্তু সাদা সিরকাই ব্যবহার করতে হবে। এরপর আমাদের লাগবে পানি। পানিটা দেখতে পাচ্ছেন একটু ঘোলা। এই পানিটাকে আমি 1 ঘন্টা ফুটিয়ে ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করছি। যেহেতু আমরা কাসুন্দিটা সংরক্ষণ করব, তাই নর্মাল পানি ব্যবহার করলে এটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আচার, সস এইসবে যখন আপনারা পানি ব্যবহার করবেন তখন পানিটাকে অনেকক্ষণ ফুটিয়ে তারপর সেটা ব্যবহার করবেন, তাহলে জিনিসের স্থায়িত্বটা অনেক বেশি হয়। প্রথমে আমি অল্প পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরবর্তীতে আর ব্যবহার করব। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিব। 2-3 মিনিট ব্লেন্ড করার পর আমি এটাকে একটু চেক করে নিব। এখন আমি একটু টেস্ট করে দেখব যে চিনি, লবণ বা কাঁচা আম আর লাগবে কিনা। টেস্ট করার পর আমি জাস্ট 1 চামচ চিনি অ্যাড করেছি আর আমি বাকি পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা এ পর্যায়ে আপনাদের যদি মনে হয় লবণ বা কাঁচা আম আরও দরকার, সেটা এখনই দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করব। আবার 2-3 মিনিট ব্লেন্ড করার পর দেখবেন সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। আমি ঘনত্বটা দেখাচ্ছি। এ পর্যায়ে আপনারা যদি এটাকে আরও পাতলা করতে চান তাহলে আরও পানি অ্যাড করবেন। এবার আমি কালারের জন্য হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, না দিলেও চলবে। হলুদ দেওয়ার পর আমি আরও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটি কালার আর ঘনত্ব চলে এসছে। আমাদের কাসুন্দিটি রেডি। আপনারা যদি আরও পাতলা করতে চান তাহলে আরও পানি অ্যাড করবেন, তাহলেই হবে। তৈরি হয়ে গেল একদম দোকানের টেস্টের কাসুন্দি। এটিকে আপনারা প্লাস্টিক কিংবা কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে প্রায় 5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কাঁচা আম, পেয়ারা, আমড়া এমনকি স্ট্রবেরির সাথে খেতেও এই কাসুন্দিটি অসাধারণ, তাই অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।